চেয়েছিলাম কি, আমরা পেলাম কি? আমরা চেয়েছিলাম এই ৭৮ কুষ্টিয়া ৪ এখানে আমরা বিজয় মিছিল করব, আমরা ধানের শীষকে এখানে বিজয়ী করব, বিজয় করে আমরা জাতীয় সংসদে এই খুকসা কুমারখালীর মানুষের ভাগ্য পরিবর্তনের ধারা অব্যাহত রাখবো। কিন্তু আমরা কি পেলাম? আমরা কি পেলাম? আমাদেরই কিছু মানুষের মানে সাংগঠনিক ভুলের কারণে আজ আমরা পরাজিত। আমরা এখানে বসেই জনাব সৈয়দ মেহেদী আহমেদ রুমি সাহেবকে আনা হয়েছিল। আজকে আমরা যদি প্রতিটি উপজেলা কমিটি করে, তারই আন্ডারে ইউনিয়ন কমিটি করে, সমন্বয় করে যদি আমরা একসাথে এক কাঁধে ভোট চাইতাম, তাহলে আমাদের যে ভোটের যতটুকু ঘাটতি হয়েছে এতটুকু ঘাটতি আমাদের খুকসাতে হতো না। কারণ আমরা এটাকে নিয়ে যুদ্ধ করেছি, আমাদের প্রার্থীকে আনা হয়েছে, কিন্তু আমাদের এই কমিটিটা করতে দেননি। নির্বাচন যে পরিচালনা একটা কমিটি থাকবে সেটাও করতে দেননি। এ বিষয়ে আমরা অনেক তর্ক করেছি, অনেক যুদ্ধ করেছি, অনেক সংগ্রাম করেছি, কিন্তু না, উনিরা আমাদের কথা শোনেননি। ওনারা কি করেছেন? ওনাদের ইচ্ছা মতো এই খুকসা ওনারা নির্বাচন পরিচালনা করেছে, যে কারণেই আমাদের যেখানে ভোট বেশি পাওয়ার কথা ছিল সেখানে আমাদের ভোটের হার কমেছে। এবং বিভিন্ন সমীকরণ আছে, আসলে রাজনীতির অনেক সমীকরণ থাকে, সমীকরণের সাথে মেরুকরণ থাকে, মেরুকরণের পরে কিন্তু একটা প্ল্যাটফর্ম তৈরি হয়। আমরা সে জায়গা যেতে পারিনি। আমাদের দলের এই খুকসা থানার সর্বোচ্চ আহ্বায়ক অভিভাবককে আলাউদ্দিন খান, সেকে খুকসা উপজেলা বিএনপি সভাপতি, তারই তো হওয়ার কথা, তাই না? আমরা কি দেখলাম? নির্বাচন তো তাকেই পরিচালনা করার কথা। উনি কি করেছেন? আমি দেখেছি উনি ভ্যানে বেড়াইছেন, উনি ভ্যানে ভ্যানে ভোট চেয়ে বেড়াইছেন দলের সভাপতি। এটা আমাদের জন্য লজ্জার বিষয়। আর যাদের পদ নাই সদস্য, তারা প্রাইভেট, তারা এমপি সাহেবের ডানে বামে, আলাউদ্দিন খান সাহেবের বসার জায়গায় অনেক সময় থাকে না। আবার ওনার সাথে যারা থাকে আমাদের নাম বলতে ওনাদের লজ্জা হয়। আমরা তো সংগঠনের পদ পদবি হোল্ড করি, আমরা তো দলের সংগঠনের কাছে আমরা দায়বদ্ধ, সংগঠনের কাছে আমরা কমিটমেন্টমুক্ত, আমরা দলের পদ বহন করি। আপনারা দেখেছেন এই 17 বছর এই আন্দোলন সংগ্রাম খুকসাতে করেছে কারা? এই খুকসা ছাত্র দল, এই যুব দল, এই স্বেচ্ছাসেবক দল, সকল অঙ্গ সংগঠনকে নিয়ে আমরা ঢাকা, খুলনা, বিভিন্ন জায়গা, যশোর প্রোগ্রাম করেছি, আপনাদের কিন্তু পাইনি। এবং কৃষক দল, আমাদের সাথে কৃষক দল ছিল এবং আমরা করেছি। আমরা এই সংগঠনকে কোনো মূল্যায়ন করা হয়নি। এবং যারা এই দেশে 4 কোটি তরুণ ভোটার, এই তরুণ কারা? এই অঙ্গ সংগঠনই। কিন্তু যারা 17 বছর ভোট দিতে পারেনি, এই অঙ্গ সংগঠনের 17 বছর যারা ভোট দিতে পারেনি, সেই তরুণ ভোটার কিন্তু এই অঙ্গ সংগঠনের নেতা কর্মী। আমরা তাদেরকে অবহেলা করেছি, আমরা তাদেরকে মূল্যায়ন করিনি। আমরা আমাদের গুটি কয়েক মানুষ আছে যাদের কথা ভোট চাইতে গেলে ভোট কমে, যারা যে রাস্তা দিয়ে হেঁটে যায় সেই রাস্তায় দিয়ে কোনো ভালো মানুষ যেতে চায় না। এই কারণেই আমাদের ভোটের অনেক সমীকরণের সাথে মিল রেখে আমরা মেরুকরণ করতে পারিনি। এখানে আমাদের রাজনৈতিক সিদ্ধান্তের কিছু ভুল ছিল। আজকে আমরা কি করব? আজকে আমরা বিজয়ের জন্য সম্মিলন করব, আজকে আমরা বিজয়ের হাসি হাসবো, আজকে আমরা অনেক বড় কিছু, আমরা এখানে মন্ত্রী পাবো। আমরা কুষ্টিয়া কি হয়েছে, বেটার খুলনা ডিভিশনটা ধানের শীষের জন্য বড় পরাজয় হয়েছে। আমরা সারা বাংলাদেশে বিজয় অর্জন করেছি, সেই খুলনা ডিভিশন আমাদের পরাজয় হয়েছে। তারই ধারাবাহিকতায় আমাদের খুকসা কুমারখালী আমাদের পরাজয় হয়েছে। আমাদের খুকসার বিষয়টা আমাদের কাছে, আমাদের কোথায় ভুল ছিল, কোথায় ভুল ছিল না, কারা কি করেছে, কারা কি করতে পারে আপনারা জানেন। আমার ইউনিয়নে আমরা সমন্বয় করে কমিটি করে দিয়েছিল, মানে আমার আজিজ ভাইয়ের সাথে আমাদের একটা সমন্বয় করে দিয়েছিল। আমার ইউনিয়নে কিন্তু ধানের শীষে ফার্স্ট হয়েছে, আবার সেন্টারে ধানের শীষ ফার্স্ট হয়েছে। কিন্তু আমাদেরকে কি বলা হচ্ছে, আমরা নাকি ভোট করিনি। আমাকেও নাম অনেক সময় যোগ করেছে, আমি শুনেছি যে আমি নাকি ভোট করিনি, যে এই অবস্থা। আমি যদি ভোট না করি তাহলে আপনার বনগ্রাম সেন্টারে বেদবইনে এত ভোট কোথায় থেকে আসলো? ওটাকে হাওয়ায় উড়ে আসলো? কিন্তু আপনাদের যেটা পাওয়ার কথা ছিল সেটা আমরা পাইনি। কারণ কি? কিছু মানুষের ভুলের কারণে পাইনি। তা আপনারা যে ঘোলা জলে মাছ শিকার করার চেষ্টা করছেন, আমি এই মাছ শিকার করাকে তীব্র নিন্দা
এবং ক্ষোভ জানাচ্ছি, আপনারা এই ধরনের কোনো কিছু করবেন না যেটা দিয়ে দলের ভাবমূর্তি নষ্ট হবে। আরে ভুল করেছেন আপনারা, সে ভুলের দায় কেন আরেকজনের ঘাড়ে চাপাবেন? আলাউদ্দিন খানের ইউনিয়নে কি হয়েছে? উনি বিপুল ভোটের ব্যবধানে বিজয় হয়েছে। বাহারের ইউনিয়নে কি হয়েছে? বাহারের ইউনিয়নে কিন্তু বিজয় হয়েছে। আমাদের সেক্রেটারি, আমার শ্রদ্ধেয় বড় ভাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, খুলনার ইউনিয়নে ধানের শীষ ফেল করছে। উনার সেন্টারে কম ভোট পাইছে। উনি ওখানে না গিয়ে উনি আমার সেন্টারে গেছে। উনি গাড়ি নিয়ে উনার দুই ভাই সহ, আমাদের সাবেক সভাপতি সহ উনি আমার সেন্টারে গেছেন। উনি নিজের সেন্টারে না যেয়ে। তো এইসব আমরা বলতে চাই না। আপনাদেরকে শিক্ষা নিতে হবে যে আপনারা একটা গণ্ডির ভিতরে ছিলেন, সে গণ্ডি থেকে বের হয়ে আসেন। বিএনপি এটা অনেক বড় দল, এখানে পরাজয়ের দায়ভার আসলে আমাদের, শুধু আপনারা না, আমাদের সবাইকেই নিতে হচ্ছে। আমরা কি হয়েছি? আমরা আমাদের নিয়তির কাছে হেরে গেছি। বাংলাদেশে বিএনপি সরকার গঠন করছে, আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে, আমরা এখানে এমপি পাইনি। তাহলে কি হলো? আমরা কি এখানে উন্নয়ন করতে পারবো? পারবো না। এটা আমাদের জন্য নেগেটিভ। ক্ষতিগ্রস্ত কারা? ক্ষতিগ্রস্ত এই খুকসা কুমারখালী সাধারণ মানুষ। ক্ষতিগ্রস্ত কারা? ক্ষতিগ্রস্ত এই খুকসা কুমারখালী। যে উন্নয়নের ধারা অব্যাহত হতো সেটা এখানে হবে না। এখানে উন্নয়ন কে করবে? দাঁড়িপাল্লার মানুষ কি এখানে করবে? আর বিরোধী দলের কোনো এমপি কে এখানে মূল্যায়ন হয়? তারা কি কিছু করতে পারে বলেন? 96 সালে জনাব মেহেদী আহমেদ রুমি কিন্তু বিরোধী দলের এমপি ছিল, উনি কিন্তু কিছুই করতে পারেননি। তো দেশ যেখানে উন্নয়নের পথে, আমরা সেখানে নিম্নগামী, এটাই আমাদের ব্যর্থতা। এবং গ্রেটার কুষ্টিয়া আমরা একটা সিট পেয়েছি। আমরা কি একটা সিট পাওয়ার মতো দল? যেটাকে জিয়াউর রহমানের দল বলে, যেটাকে বগুড়ার পরে কুষ্টিয়ার স্থান, সেই কুষ্টিয়ার আজকে মান সম্মান সব পথে মিশে গেছে শুধু ষড়যন্ত্রের কারণে। এবং পুরো খুলনা ডিভিশনই একই ধারা। এখানে অনেক ভুল আছে, আমি ওগুলো জাতীয় ইস্যু। ভুল কোথায়? আমাকে একজন কেন্দ্রীয় নেতা বলেছিলেন, এক নেতাকে নাম ধরে, আমি নাম দুই নেতারই বলবো না, আপনি সবাই চেনেন, যে ভোটের পরে তারেক রহমান আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রী, মানে বর্তমান প্রধানমন্ত্রী যে হবেন, এমন একজন নেতাকে জুতো দিয়ে বাড়ি অফিস থেকে বের করে দেবে। এটা আমাকে একজন কেন্দ্রীয় এই খুলনা ডিভিশনের বড় নেতা আজ থেকে 2 মাস আগে বলেছিলেন। তার কথা আমরা আজকে দেখলাম, ওনার কথা ভুলে গেছেন। কারণ এখানে অনেক ত্রুটি বিস্তুতি আছে। এটা হচ্ছে ভুল কি হয়েছে, এবং ওটা নিয়ে আমি কথা বলবো না, ওটা আমার কথা বলার দরকার নেই। যে কারণেই আমাদেরকে দোষারোপ করা হচ্ছে, আমাদেরকে দোষ দেওয়া হচ্ছে, যে আমাদের যারা দোষ দিচ্ছেন, আমার থানা সভাপতিকে দোষ দেওয়া হচ্ছে, আমাদেরকে প্রশ্নবিদ্ধ করতেন। আপনার প্রশ্নবিদ্ধ মানুষ না, আমরা ভোট করেছি বলেই আজকে 10,000 ভোট খুকসাতে বেশি পেয়েছেন। আমাদের আগে আপনারা যখন মাঠে জনসংযোগ করতে গেছেন, আমাদের বাহার সাহেব বলে গেছেন, তখন কিন্তু আপনারা লোক পাননি। যেদিন থেকে আপনারা সাথে আমরা অ্যাড হয়েছি, সেদিন থেকে লোকে লোকারণ। অতএব খুকসার রাজনীতি, খুকসার ইতিহাস আপনাদেরও জানা। আপনাদের নিজেদের স্বার্থ চৈতন্য করার জন্য আপনারা অন্যের নিজের দোষ অন্যের ঘাড়কে বেলেম গেম দিচ্ছেন, এবং এটা থেকে আপনারা বিরত থাকেন। অপকর্ম করেছেন আপনারা, তাই দায়ভার আর একজনকে দিতে পারেন না। কারণ সোশ্যাল মিডিয়ার যুগ। আমার সেন্টারে কত ভোট পেয়েছে, আমার ইউনিয়নে কত ভোট পেয়েছে, সভাপতির ইউনিয়নে কত ভোট পেয়েছে, পৌরসভায় কত ভোট পেয়েছে, সবাই কিন্তু ডকুমেন্টারি হিসাব আছে। অতএব না জেনে না বুঝিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করা দরকার নেই। এবং আপনাদের প্রতি সদয় আহ্বান করব, আপনারা এগুলো থেকে বিরত থাকবেন। আপনারা হারেননি, হারেছে খুকসার মানুষ, কুমারখালীর মানুষ, খুকসা কুমারখালীর জনগণ। এখানে আপনারা যদি কেউ মনে করেন যে আমি আগে অমুকটা ছিলাম, অমুক কিছু পারে, আসলে তা না। এই দেশের তরুণরা অনেক কিছুই পারে, তরুণদেরকে গুরুত্ব দিতে হবে। এই দেশ আজকে 5 আগস্ট আনছে কারা? তরুণরা। আজকে বিএনপি সরকার গঠন করছে কাদের ভোটে? এই দেশের তরুণদের ভোটে, নতুন 4 কোটি ভোটে। এবং তরুণের দল, তারুণ্যের দল এই বিএনপি। এবং আগামীতে দেখবেন এই দলের এক ঝাঁক তরুণ নেতৃত্ব এই দেশের মন্ত্রী প্রতিমন্ত্রী হবে, এটাই দলের ধারা। কিন্তু আমরা বঞ্চিত হয়েছি আমাদের নিয়তির কাছে। আমরা আসলে কি বলবো, আমরা আমাদের নিয়তির কাছে হেরে গেছি। যাই হোক,
শহীদ প্রেসিডেন্ট অমর হোক, মরহুমা খালেদা জিয়া অমর হোক। আগামী